মাসে গিফট দেয়, আবার আইফোন কিনে দিচ্ছে। আচ্ছা তো হইছে আমার বয়ফ্রেন্ড, আজ পর্যন্ত আমাকে একটা গিফট কিনে দেয়নি। শোনা, তুমি রাগ করো না। মানুষ এখন বিশাল চালাক হয়ে গেছে, কেউ পকেটে টাকা রাখছে না, সব ফোন পেতে টাকা রাখছে। তাই সেরকম পকেট মেরে লাভ হয়েছে না। কি? না মানে বলছি, কিছু টাকা যে ইনকাম করে ম্যানি ব্যাগে রাখবো, সেই ইনকামটাই হচ্ছে না। ব্যবসার হাল খুবই খারাপ। তুমি বলে এই অঞ্চলের সব থেকে বড় শিল্পপতির ছেলে, তাহলে একটা সামান্য আইফোন কিনতে জন্য টাকা পাইছো না? শোন না, হ্যাঁ তোমাকে আমি অল্প দিনেই আইফোন কিনে দেবো। এই সেই চোরটা না, সেদিন যে আমার পকেট মেরেছিল। কি চোর নাকি? আমার বয়ফ্রেন্ডকে চোর বলো? তোর সাহস কি করে হয়? তোর জিভ টেনে ছিঁড়ে নেবো। চলো, এখানে আমরা থাকবো না, এখানকার মানুষজন ভালো না। কি ব্যাপার? কে তোমরা? এইভাবে আমার পথ আটকাচ্ছ কেন? আমরা কে তোর জেনে লাভ নেই। তোর কাছে যা যা আছে সব আমাদেরকে দিয়ে দে, না হলে এই চাকু তোর পেটে ঢুকিয়ে দেব। কি সব আবল তাবল বকছিস? তোরা ভয় দেখাবি আর আমি সব দিয়ে দেবো? দিবি নি? এই ধর ওকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যা, আমার সব শেষ। এখন বাজারই বা কি দিয়ে করবো? আর এই অবস্থায় বাড়িই বা কি করে যাবো? শালা টাকালে দিলে তাই বলে এইভাবে পাঞ্জাবিটা ছেড়ে দিতে হবে? কি গো, তোমার এই অবস্থা কেন? আর বলো না, রাস্তায় দুটো চোর আমার পকেট মারতে এসেছিল। কিন্তু তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী কতটা বাহাদুর পুরুষ, তাই আমি পকেট মারতে দিচ্ছিলাম না। কিন্তু ওরা জোর করে ধরে পকেটটাও মেরে নিল, আবার পাঞ্জাবিটাও ছেড়ে দিল। সে তো আমি খুব ভালো করেই জানি যে তুমি কত বড় বাহাদুর পুরুষ। হ্যাঁ, যে রাতে প্রস্রাব করতে উঠলেও বউকে সাথে করে নিয়ে যেতে হয়। কি হয়েছে বেটি, তোমরা এভাবে চিৎকার করছো কেন?